যে কলিযুগের কথা আজকে মহাজন বললেন, আমরা হলাম সেই কলিযুগেরই জীব, আমরা কলি হত জীব। তাই কলি হত জীব হয়ে মা আমাদের যুগ কটা? চারটে, সত্য, ত্রেতা, দাপর, কলি। খারাপ কোনটা? হরি বল হরি বল, কলিযুগটাই খারাপ। আচ্ছা কলিযুগ না হয় খারাপ, বাকি তিনটে ভালো তো। খারাপ বললে তো আমরা কলিযুগেরই নাম বলি, তা কলিটা না হয় খারাপ, বাকি তিনটে ভালো তো নাকি? মহাজন আজকে বলছেন প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে বোঝা। এটা আজকে বর্তমান মহাজনের কথা আস্বাদন করছি, তার কথা। কিন্তু যদি আমরা বলি কলিযুগটা খারাপ, তো খারাপের তো একটা বিচার হয়, কতটা খারাপ, পরিমাণটা। তো সেই পরিপ্রেক্ষিতে পদকর্তা তুলসীদাস লিখছেন কলিযুগটা কেমন হবে। কথাটা কিরকম করো, কলিযুগটা কেমন হবে। কারণ যে বর্তমান পরিস্থিতিটা দিয়ে আমরা অতিবাহিত করে চলেছি, এই বর্তমান পরিস্থিতি কিন্তু আজ থেকে 50 বছর আগেও দাদুরা ধারণা করতে পারে যে এরকম একটা ভয়ানক পরিস্থিতি আসে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মহাজন শত সহস্র বছর পূর্বে রচনা করছেন এবং তিনি বলছেন কলিযুগটা কেমন হবে, আসতে চলেছে কিরকম সময়টা আসার আগে বর্ণনা হচ্ছে। যেমন শ্রী রামচন্দ্র আসার আগে রামায়ণ রচনা হয়েছে, কলিযুগে এই পরিস্থিতি আসার আগে মহাজন পদকর্তা তুলসীদাস তিনি বর্ণনা করছেন কলিযুগটা কেমন হবে। তাই হয় নয়, হবে শব্দটা আমি ব্যবহার করব। কিরকম? সচ কহি তো মরে লট, ঝুটা জগত ভুলাवे রে, গোরস গলি গলি ঘুমে ভাই রে, সুরা বই ছলো বিকায়, সুরা বই ছলো বিকায় রে, घर का गौरी प्रीत न पाओ प्रिचराओ राशि, कलियुग तेरा तमाशा देखे दुख लगे और हंसी। दुख लगे और हंसे। सच कही तो मारे लाठा, সত্যি কথা যদি বলেছো তো লাঠির মার খাবে। তাহলে তো মার খেতে কে চায়? কেউ চায় না। ঝুটা জগৎ ভোলায় রে, মিথ্যেটাই জগৎটাকে ভোলাবে, সত্য কথা বলার মানুষ পাওয়া যাবে না। যে এই যে পাড়া প্রতিবেশীর মধ্যে দেখবেন যে মা মুখের উপর সত্যি কথা বলে দেয় তার সঙ্গে কারো মিলমিশ হয়, আর ওর হবে না। যে একটু মিথ্যেটা গুছিয়ে বলতে পারবে সে সবার কাছে ভালো হবে। হ্যাঁ, তাই বলছি সত্যি কথা বললে শাস্তি ভোগ করতে হবে, এবং মিথ্যে যে বলবে, যে সত্যির সঙ্গে থাকবে তার কষ্ট হবে, দুঃখ হবে, যন্ত্রণা হবে, অপবাদ হবে। আর যে মিথ্যের সঙ্গে যাবে সে সবার কাছে ভালো মানুষ হবে। গোরস গলি গলি ঘুমে ভাই রে, গোরস মানে, গোরস মানে গো মানে কি? গাভী, রস মানে দুগ্ধ। গাভীর দুগ্ধ গোয়ালাদা গলিতে গলিতে নিয়ে বিক্রয় করবে, চিৎকার করবে, কে দুগ্ধ নেবে, কে দুগ্ধ নেবে? মানুষ নেবে না। সুরা বই ছলো বিকায়, যে মদ বিক্রি করবে তাকে গলিতে গলিতে আসতে হবে না, চিৎকার করতে হবে না, কে মদ নেবে। তুই গিয়ে জঙ্গলেও গিয়ে বসে পড়ে, ওইখানে মানুষ ভিড় হয়ে যাবে, ওখানে চলে যাবে। গোয়ালা দুগ্ধ বিক্রয় করবে তাকে প্রচার করতে হবে, আর যে মদ বিক্রি করবে জঙ্গলে গিয়ে বসবে, লুকিয়ে বসতে হবে, কিন্তু তাকে আর প্রচার করতে হবে না, ওখানে গিয়ে মানুষ ভিড় জমিয়ে ফেলবে। আর বলছেন কি, ঘর কা বাউরি প্রীত না পাবে, ঘরের অগ্নি সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না। ভালোবাসা পাবে কারা? বাজারে দাসী। তাই কলিযুগের দশা থেকে মহাজন আসছে। তাই এই সব শোনার পর কি মনে হয়, কলিযুগ ভালো না খারাপ? বলে শুধু খারাপ বলছিলাম এতক্ষণ, এবার তো বলবে খুব খারাপ।
কিন্তু আজকে যে মহাজন বলছেন প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার, আসুন এটার বিশ্লেষণ করি। প্রণামঃ মানে প্রণাম করি বা প্রণাম নিবেদন করি। তিনি প্রণাম নিবেদন করছেন কাকে? কলিযুগকে। আমি আগেই বললাম বাবা, কলিযুগটা না হয় খারাপ, বাকি তিনটে তো ভালো। তা তিনটে ভালো রইল, একটা খারাপ, আর মহাজন তিনটে ভালোকে ছেড়ে দিয়ে যেটা খারাপ তাকে বলছে প্রণাম করি। হ্যাঁ গো, খারাপকে কেউ প্রণাম করে? চোরকে প্রণাম করো না সাধুকে প্রণাম করো? সাধুকে, তাই তো। কলিযুগে সাধুকে প্রণাম করতে হলো ভাবনা চিন্তা করে করতে হয়। চোর তবু ভালো, সাধুর বেশে চোর আরো ভালো। যে চোর সে তার সৎ চরিত্রটাকে কিন্তু প্রকাশ করে, আমি চোর আমি চোর। কিন্তু যে চোর সে যে আছে সাধু, তাকে কি করবে? সাবধান, খুব সাবধান। চোরকে কিন্তু সাবধান করেছেন, বলেছে চোর সাবধান, সাধু সাবধান। যারা ভালো তাদেরকে সাবধান করে দিচ্ছে, যে খারাপ হচ্ছে হোক, ভালোকে সাবধান করছে, সাবধান হও। তুমি যেন ওই খারাপের সঙ্গে পড়ে গিয়ে তোমারও গায়ে দাগ না লেগে যায়। যে কালো পোশাক পরে থাকে তার কি দাগ লাগার চিন্তা থাকে? কালো পোশাক পরে আমরা যখন কোথাও যাই, কোন অনুষ্ঠান বাড়িতে, এই সাদা পোশাকটা পরিস না, দাগটা লেগে যায়। যে সৎ ব্যক্তি হয় তারই গায়ে দাগটা লাগার ভয়টা বেশি থাকে। এই সাধু সাবধান। হরিবল হরিবল। তা যেটা খারাপ তাকে তিনি প্রণাম করলেন। শুধু যদি প্রণাম করতেন তাও মানা যেত। তিনি আবার বলছেন সর্বযুগ সার, কলিযুগ নাকি সব যুগের সার। কেন বললেন? কৃতে যোদ্ধায়তে বিষ্ণুতে এইতাইনা যেতে দেবকাই দাপরি পরিচর্যাং কলৌ তদ হরি কীর্তনা। কলৌ তৎ হরি সংকীর্তন। সত্য যুগে ধ্যান ত্রেতায় যাগযজ্ঞ দাপরি পূজা পরিচর্যা, কলিযুগে হরিনাম। এই হচ্ছে আমাদের চারটি যুগ, আর চারটি যুগে চারটি সাধনা। আমরা কলিযুগের মানুষ হয়ে ধ্যান করতে পারবো না? পারবে? এই সংসার ধর্ম পরিত্যাগ করে জঙ্গলে কি গুহায় বসে বসে ধ্যান করতে? আরে চোখ বুঝিয়ে তো ভয়েই হয়ে যায়। আর চোখ বুঝিয়ে বসে থাকলে তো ঘুমিয়ে পড়বে, এক্ষুনি চোখ বন্ধ করে বসে থাকবে, ঘুম ধরে গেল। চোখ খুলে বসে আছে কীর্তন শুনতে বসা থেকে, তাহলে চোখ বন্ধ করলে কি? হরিবল হরিবল। ধ্যান হবে না, যজ্ঞ হবে না। যজ্ঞ কেন হবে না? পারবো না। আজকে এখানে বাবা বাড়িতে এত সুন্দর হরিনাম যজ্ঞ করাচ্ছে, সবাই করাতে পারবে? সবার সম্ভব? আরে আমি আসবো, আগে ফোনটা করলে কত দেবে বলো, তারপর যাচ্ছে। সবার সামর্থ্য কই? হ্যাঁ, তো কারোর দিকে একটা আঙুল তুললে বাকি নিজের দিকে নিজের দোষটাকে ধরে নেওয়াটা ভালো। এই যে এত সুন্দর করে সাজানো, এত আয়োজন, এমনি এমনি তো হবে না। কিন্তু ত্রেতা যুগের সাধনা যজ্ঞ, কলিযুগের ওই যজ্ঞ প্রযোজ্য নয়। কিন্তু কলিযুগে একটা যজ্ঞ প্রযোজ্য, সেটা হলো হরিনাম যজ্ঞ। এবং কলিযুগের যজ্ঞকে ত্রেতা যুগের যজ্ঞের থেকে মহৎ বলা হয়েছে। কেন? ধরুন এই যে এখানে পুজো হয়েছে, মায়ের একটা যজ্ঞ হয়েছে, হোম হয়েছে, তো যেটাকে আমরা চলতি কথায় বাড়িতে কম বেশি সবারই হয়। তা এই বাবা বাড়িতে যে যজ্ঞটা করালেন, তাতে আপনাদেরকে ডেকেছেন, আপনারা এসেছেন, মায়ের আরাধনা দর্শন করেছেন। তা উপকৃত কে হলো? যিনি মন্ত্র উচ্চারণ করেছেন এবং যিনি আহুতি দান করেছেন, তাই তো। বাকিরা দর্শক। এই যে নাম যজ্ঞটা হচ্ছে, যিনি করাচ্ছেন তার তিনি উপকৃত, যিনি করছেন তিনি উপকৃত, যারা শ্রবণ করছেন তারা উপকৃত। এত পশু পাখি জীবকুল সবাই শ্রবণ করতে পারছেন, সবাই উপকৃত হচ্ছে। তা একটা যজ্ঞ থেকে এত ব্যক্তি, এত জীবকুল যদি উপকৃত হয়, উদ্ধার হয়, তাহলে সে যজ্ঞ কি মহৎ? তাই বললেন কলিযুগে একমাত্র হরিনাম যজ্ঞ প্রযোজ্য, এবং যে যজ্ঞ মহৎ। এলো পূজার্চনা। পূজার্চনাটাও আমাদের যদিও হয়, নিঃস্বার্থ ভাবে আমরা করতে পারি না। ধনং দেহি, যশং দেহি, বিদ্যা দেহি, সব দাও না উপচার। এই হচ্ছে বক্তব্য। এবং অপরাধ নেবেন না, সবাই নয়, ব্যতিক্রম অবশ্যই আছে। যিনি পুরোহিত
শব্দের অর্থ কি? মঙ্গল। যিনি পুনঃ মানে বারবার আমাদের ভগবানের কাছে, তিনি হলেন একজন মিডিয়া, যিনি আমাদের সংবাদটা পৌঁছে দেবেন গোবিন্দের কাছে বা ভগবানের কাছে। তিনি মিডিয়ার কাজ করছেন, আমাদের মধ্যে সংযোগ স্থাপন করছেন। তিনি ঠিক আছেন তো? তিনি ঠিক আছেন তো? আরে বাবা তাড়াতাড়ি না, আবার একটা আছে, যত কম মন্ত্রে সানা যায় ততটাই ভালো। সবাই নয়, ব্যতিক্রম তো আছে। তো সেই জায়গা থেকেও আমরা পারি না, এবং আমাদের দেওয়াটাও তো নিঃস্বার্থ নয়। এ ঠাকুর, যদি চাকরিটা করে দাও 50 কেজি বাতাসা হরি লুটে দেবো, যদি চাকরি না হয় 50 বাতাসা আর মন্দিরে আসবে। স্বার্থের ভালোবাসা তা হলো না। এলো কলিযুগ। কলিযুগের মানুষের স্বল্প আয়ু এবং হিন্ন মনস্ক, মানে মনটা খুব ছোট, দান ধ্যান করবে না। তাই বললেন কলিযুগে জাগ লাগে না, যজ্ঞ লাগে না, ধ্যান লাগে না, তপস্যা লাগে না। যে কলিযুগে করতালি দিয়ে হরিনাম গাইলে উদ্ধার পাওয়া যায়, সে যুগের মতো যুগ হবে না আর হবার। যে কলিযুগে এত সহজে যে স্থানে আছে, যজ্ঞের জন্য নির্দিষ্ট স্থানের প্রয়োজন, ধ্যানের জন্য নির্দিষ্ট স্থানের প্রয়োজন, পূজার জন্য নির্দিষ্ট সময়ের প্রয়োজন, কিন্তু কলিযুগের যে সাধনা, সে সাধনার জন্য কোনো স্থান, পাত্র বিচার করা লাগে না। যেখানে বসে আছে, যে অবস্থায় আছে, সেখানেই নাম, সে যেন হৃদয় থেকে ডাক হয়, ওতেই উদ্ধার হয়ে যাবে। তাই বললেন ধন্য কলিযুগ, ধন্য অবতীর্ণ শ্রী চৈতন্য। এই কলিযুগটা ধন্য, কারণ যে ভগবান নিজে এসে কলির জীবের দ্বারে দ্বারে নামের প্রচার করেছে। তাই বললেন কলিযুগটা হলো সর্বযুগ সার, হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। করতালি দিয়ে নাম সংকীর্তন গাইলে যে যুগে উদ্ধার পাওয়া যায়, সে যুগের মতো যুগ হবে না। ওমা বলি, আনারস খেয়েছো কোনোদিন? খেয়েছো? ভালো খেতে? ভালো লাগে খেতে? আচ্ছা, আনারস খেয়েছো? তা বলি, বৃন্দাবনের আনারস কোনোদিন খেয়ে দেখেছো? ওটা খাওয়া হয়নি না? হ্যাঁ, এখনো টানায়নি রাধারানী? সে কি গো? আচ্ছা, জীবনে না কিছু জিনিসের শখ থাকে, দেখবেন জীবন। শক্তিগড়ের ল্যাংচাটা ভীষণ বিখ্যাত, জানেন তো? নাম শুনেছেন? তো ল্যাংচা তো এখানেও পাওয়া যায়, শক্তিগড়েরটাই বিখ্যাত কেন? সেখানে একটু পরীক্ষা করে দেখতে হবে তফাৎটা কি, কতটা ভালো। জগৎ জোড়া তার নাম। জয়নগরের মোয়া বিখ্যাত, সেখানে মোয়া একটু খেয়ে দেখতে হবে কতটা সুন্দর। তা বৃন্দাবনের ওই আনারসটা খুব বিখ্যাত, তাই কোনোদিন পারলে আনারসটা খেয়ে দেখবেন কতটা ভালো লাগে, দেখবেন। আচ্ছা, আজকে যদি আমি দিই, আপনারা নেবেন? আনারস, হ্যাঁ, আনারস, আনারস, বৃন্দাবতী রাধা গোবিন্দের লুকায়িত প্রেমের রস, নিতাই গৌরী কৃপা করে আনলেন আনারস। যে প্রেম আজকে আমরা সাধন করছি, এ তো এখানকার নয়। যদি নিতাই গৌরী কৃপা করে না আনতো ওই রাধা গোবিন্দের প্রেম রস, এখানে আমরা বসে পেতাম? এখানে বসে কি করে পাবো? তাই নিতাই যা কি করেছি, লুকায়িত প্রেম রসটাকে নিয়ে এলেন। আনারস, বৃন্দাবন থেকে আনারস। আর রসটা এনে কি বলছে জানো? নিয়ে তো চলে নিয়ে এসে বলছে, ধরল ধরল। কি গো? লও মানে কি? নাও। ধরো লও মানে দিচ্ছি। তা আপনাকে আমি কিছু দান করছি, তা আপনি কি করে ধরবেন? কি করে ধরি আমরা? হাত দুটো বাড়িয়ে ধরতে হবে, তো নাহলে মাটিতে পড়ে যাবে। তা গোবিন্দের প্রেম রসটা দিচ্ছি, আপনারা কি চান মাটিতে পড়ে যাক? চান না তো? তাহলে হাত দুটো একটু বাড়াতেই হবে তো উপর দিকে। দেখি তোলো। ধরলা দেখি সরি প্রেমে নিতাই ডাকে, নিতাই ডাকে আয় আয় পরে ঘরে ডাকে আয়।
মানসিকতা, যেখানে বেশি দেবে সেখানে তো আমরা যাই। তো নিতাই চাঁদ বলছে ভেবো না আমি কম দেবো, ভেবো না আমি প্রেম এনেছি বলে কম কম দেবো। কতটা এনেছি? প্রেম তো নিয়ে এলো বৃন্দাবন থেকে, কতটা আনলো? বলে এতটা এনেছে কি হয়েছে জানো? শান্তি পুরো ডুবু ডুবু নদে ভেসে যায়। এতটা অবধি ঠিক আছে, সবাইকে ডুবিয়ে দিয়েছি, এতটা অবধি ঠিক আছে। কিন্তু এখানেই আবার নিতাই চাঁদ থেমে রইলেন না, আরো আনছে, আরো আনছে। এইবার বেশি হয়ে গেলে কি হবে? হ্যাঁ, নদীতে যদি বেশি জল ঢুকে যায় কি হয়? আবার কুলো ভাঙিয়া ঢেউ আসিয়া লাগিল গোড়ার গায়ে। কুল ভাঙিয়া এতটা এনেছি, এবার ধরবে তো? এবার না ধরলে সব ভাসিয়ে নিয়ে চলে যাবে। বলে ধরো 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 লরে কিশোরীর প্রেমে নিতাই রাতে আমার নিতাই ডাকিয়া নাই বারো ডাকিয়া যে নিতাই, যে রাধে, সেই নিতাই যাদের আনা প্রেম রস আমরা আস্বাদন করবো। যে বিষয়বস্তু যে লীলা আমরা আস্বাদন করবো, এই পশ্চিমবাংলার মধ্যেই একটি জেলা হলো, অন্যতম জেলা হলো মুর্শিদাবাদ জেলা। তো সেই মুর্শিদাবাদ জেলা থেকে আজকের লীলাটা আমরা শ্রবণ করব। মুর্শিদাবাদ জেলায় একজন ভক্ত ছিলেন। আমরা কম বেশি সবাই যখন মন্দিরে যাই, মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করে কি জানাই? কি জানাও? আমাকে ভালো রাখো, সংসারকে ভালো রাখো, টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও। কে যাচ্ছে ছেলের বৌমা পাচ্ছি না, একটা বৌমা খুঁজে দাও। কে বলছে একটা চাকরি করে দাও, কে বলে পরীক্ষায় পাশ করিয়ে দাও। যার যেমন ভাবনা। ওমা সারা বছর মন্দিরে গেল না, ভগবানকে একটু প্রণাম করলো না, ডাকলো না, রেজাল্টের দিন বলে যাচ্ছে পাঁচটা করিয়ে। এই হয়েছে দশা। আমরা ভগবানের কাছে কিছু না কিছু চেয়ে থাকি, কিন্তু যে ভক্তির কথা আজকে আমরা আস্বাদন করব, তিনি তার জীবনে সব পেয়েছিলেন, সব পেয়েও সব হারিয়েছিলেন। কেন? ইহ জগতে যদি কেউ একবার কৃষ্ণ ধনে ধনী হয়ে যায়, জাগতিক জগতের এমন কোনো ধন নাই যা তাকে বশীভূত করতে পারে। যদি কেউ একবার হরি নামের আনন্দে মেতে যায়, যদি কেউ কৃষ্ণ নামের মধ্যে আনন্দ খুঁজে পায়, জগতের কোনো দুঃখ নেই তাকে কাঁদাতে পারে। ভগবানের নামে যদি কারো চোখে জল এসে যায়, জগতের কোনো দুঃখ নেই তাকে কাঁদতে পারবে। তো সেই আমরা জাগতিক জগতে ধন নিয়ে ব্যস্ত, কিন্তু যে ভক্তির কথা আজকে আস্বাদন করব, তিনি কৃষ্ণ নামের ভিখারি হয়ে আমার গোবিন্দকে লাভ করেছিলেন। আসুন সেই ভক্তির কথা আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হবে লালা বাবু জগৎ। তো সেই ভক্তির কথা আমরা আস্বাদন করবো মহাজন কথার মধ্যে দিয়ে। কিবা গলি জগজনে
বাড়িয়ে দিই টেম্পার দিচ্ছে ইনপুটটা কম হচ্ছে রাধে কলি ঘর তিমিরে গোরাশিল জগজনে ধর্ম কর্ম রহ দূর কলি ঘর তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার কলি ঘর তিমির কলি যুগের যে ঘোর অন্ধকার কিসের অন্ধকার অজ্ঞানতার অন্ধকার মায়ার অন্ধকার যে অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা ভুলে গেছি কি আমি কোথা থেকে আমি এসেছি কি আমার আসল পরিচয় কি আমার আপন কি আমার পর সেটুকু বিচার বুদ্ধি আমাদের লোক পেয়েছি আমরা কাম অন্ধ জ্ঞান অন্ধ যে কিরকম কর্ম তো আমরা সবাই করি কিন্তু সঠিক কর্ম কোনটা আর বেঠিক কর্ম কোনটা সেটার বিচারটা আমরা করি না আমরা জ্ঞানী সবাই হয়েছি সবার মধ্যে কম বেশি শিক্ষা রয়েছে কিন্তু সেই শিক্ষাটা আমরা সঠিক কাজে লাগাতে পারি না কিরকম কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে মহাভারতে আমরা সবাই তার কথা কম বেশি সবাই জানি যুদ্ধের পর অর্জুন ঠাকুর তার সখাকে বলছি তার সারথীকে অর্জুনের সারথী কে ছিল কৃষ্ণ স্বয়ং ভগবান অর্জুনের সারথী সেই সখাকে ডেকে বলছে অর্জুন ঠাকুর বলছে যে আমার তো অনেক পাপ হল তা পাপের তো খণ্ডন করা উচিত তা আমার মনে স্বাদ জেগেছে একটু গঙ্গা স্নান করে আসি গঙ্গা স্নান করলে পাপ ধুয়ে যায় তাই তো এই যে আসছে দিন গঙ্গা স্নানের কোন দিন পৌষ সংক্রান্তি হ্যাঁ আসছে সব গঙ্গা স্নানে যাবে ভগবান মনে মনে হাসছে আর বলছে অর্জুন তুমি এত জ্ঞানী হয়ে কাম অন্ধ হলে জ্ঞান অন্ধ হলে তাহলে তোমাকে একটু শিক্ষা দেওয়া উচিত না মনে মনে ভগবান বলছে তোমাকে তাহলে একটু শিক্ষা দিতে হবে তা ভগবান অর্জুনের মধ্যে দিয়ে জগৎজীবকে শিক্ষা দিচ্ছে কি শিক্ষা দেখুন তা সারথী যদি বলা যায় আমরা চলতি কথায় সারথীকে কি বলি ড্রাইভার ভাবো ভগবান অর্জুনের ড্রাইভারকে যদি বলে চল ড্রাইভার কি করবে যেতে হবে চলো অর্জুন রথের উপর উঠে বসেছে ভগবান রথ চালনা করে নিয়ে এসেছে আর নিয়ে এসে এই গঙ্গার ঘাটের বহু দূরে রথটাকে থামিয়ে দিয়েছে আরে এখানে দাঁড়িয়ে পড়লে যে ভগবান বলছে দেখো ভাটার টান পড়েছে কোথায় হ্যাঁ ভাটার টান কোথায় পড়ে আমাদেরও জীবনে ভাটার টান এসে গেছে চিন্তা নেই এটা ভগবান দুটো কথা বোঝাচ্ছে এক তো নদীর ভাটার টান পড়েছে দ্বিতীয় অর্জুনের মনের মধ্যে মায়ার ভাটার টান পড়েছে তবে না সে গঙ্গা স্নানে এসেছে বলছে অর্জুন ভাটার টান পড়ে গেছে হ্যাঁ ভাটার টান পড়লে কি জলটা নেমে যায় কাদা হয়ে যাবে এর মধ্যে আমি যাব কেন গঙ্গা স্নান তো তুমি করবে তুমি চলে যাবে তুমি গিয়ে স্নান করিস আমি এখানে দাঁড়িয়ে আছি আমি এখানে অপেক্ষা করছি তো রথের মধ্যে ভগবান অপেক্ষা করছে অর্জুন ওই কাদা পেরিয়ে হাঁটতে হাঁটতে গঙ্গার ঘাটে এসে উপস্থিত হয়েছে স্নান করতে নামবে এমন সময় ভগবানের লীলা দেখুন একটা পচা মোড়া ভাসতে ভাসতে যাচ্ছে ওই ঘাটে কপালটা দেখেছি এলাম গঙ্গা স্নানে এত কাদা পেরিয়ে এলাম তারপরে মোড়াটাকে এই ঘাট দিয়ে ভেসে যেতে হচ্ছে তাই কাদা পাই ফিরবো আবার আসবো অন্য ঘাটে কি তো নামতে হবে আচ্ছা কাজ করি এখানে একটু দাঁড়িয়ে যাই মোড়াটা ভেসে চলে গেলে জলটা পরিষ্কার হয়ে গেলে নেমে যাবে এই বলে অর্জুন ঠাকুর অপেক্ষা করছে মোড়াটা ভেসে ভেসে যাচ্ছে আর বাবা ভগবানের লীলা দেখুন দুটো শ্রীগাল ছুটতে ছুটতে এসেছে একটা ছোট শ্রীগাল একটা বড় শ্রীগাল ছুটতে ছুটতে এসে ওই মোড়াটাকে দাঁত দিয়ে ধরে টানতে 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 ওই ঘাটে তুলে দিয়েছে তা বিরক্তটা কিরকম হবে ভীষণ রেগে গেছে আরে এখানে এসে মোড়াটাকে তুলতে হলো গঙ্গা স্নান নয় আমার কপালে লেখাটা চলে যায় অর্জুন ঠাকুর চলে যাচ্ছে অন্য ঘাটে যেতে হবে এই ঘাটে তো স্নান হবে না আর যেই না অর্জুন ঠাকুর কিছুটা এগিয়ে গেছে আর
ছোট শ্রীগালটা কি করেছে, তাড়াতাড়ি করে ওই মরাটাকে খেতে যাচ্ছে। যেই না মরাটাকে খেতে গিয়েছে, বড় শ্রীগালটা বলছে থাম, দাঁড়া 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 দাঁড়া। আর যেই না বলেছে থাম দাঁড়া, অর্জুন দাঁড়িয়ে পড়েছে। কথাটা বলেছে ছোট শ্রীগালকে, কিন্তু অর্জুন এখানে পৌঁছে গেছে, অর্জুন চলে যাচ্ছে, দাঁড়াতে বলল, দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে পড়ে অর্জুন ঠাকুর চিন্তা করছে যে দাঁড়াতে বলল, আচ্ছা এসে যখন পড়েছি, দেরি যখন হয়েই গেছে, ও কি কথাটা বলতে চায় একটু শুনেই যাই। তাই তিনি, ঘটনাটা ঘটছে পেছন দিকে, তিনি কিন্তু ঘুরে দাঁড়াচ্ছেন, তাদের দিকে সরাসরি দেখছেন না। যতই হোক রাজা তো একটু অহংকার তো হবেই, তাই পেছন ঘুরে দাঁড়িয়ে আছেন। আর পেছন ঘুরে দাঁড়িয়ে এই কি বলছে শুধু সেটা শ্রবণ করছে। তখন ছোট শ্রীগালটা বলছে, কেন দাদা দাঁড়াবো কেন, দেখো অনেকক্ষণ ধরে কিন্তু খুব খিদে পেয়েছি, হ্যাঁ খাওয়া বহুক্ষণ ধরে খিদেটা সহ্য করে রেখেছি, আর মুখের সামনে এত সুন্দর খাবার পেয়েছি, খাবো না? বলে দাঁড়া ভাই, আমাকে একটু সময় দে, আমি একটু পরীক্ষা করে দেখি এই মরাটা খাবার উপযুক্ত কিনা। সামান্য শ্রীগাল বলছে, খাওয়ার মুখের সামনে পেয়েও ক্ষুধার জ্বালা, বলছে দাঁড়া আগে পরীক্ষা করি মরাটা খাওয়ার উপযুক্ত কিনা। আমরা মানুষ, জীবকুলের শ্রেষ্ঠ জীব, আমরা কিন্তু বিচার করি না কোনটা খাওয়ার উপযুক্ত আর কোনটা উপযুক্ত নয়। যেটা পাই সেটাই খেয়ে সর্বভোগ প্রাণী হয়ে গেছি, আমরা বিচার করি না। এই শ্রীগালটা বিচার করছে, দাঁড়া আমি পরীক্ষা করে দেখব। আবার মরার আবার পরীক্ষা, একে তো পচে গন্ধ উঠে গেছে, তার আবার পরীক্ষা। ঠিক আছে, যা করবে তাড়াতাড়ি করো, খুব খিদে পেয়েছে আমার। আচ্ছা দাঁড়া। তো বড় শ্রীগালটা কি করেছে, গিয়ে ওই মরাটার বদনটা মানে মুখের একটু গন্ধ নিয়েছে, তারপর বুকের গন্ধটা নিয়েছে, তারপর চরণের গন্ধটা নিয়েছে, আর নিয়ে বলছে ভাই ভাগ্যটা খুব খারাপ, এই মরাটা খাওয়া যাবে না। খাওয়া যাবে না মানে এত ক্ষুধার জ্বালা সহ্য করিলে, এত খান পর খাবার পেয়েছি আর তুমি বলছো খাওয়া যাবে না? বলে না রে, এটা খাওয়া যাবে না, এটা ভালো না। তা তুমি পরীক্ষা কি এমন পরীক্ষা করলে আর কি এমন বুঝলে যে মরাটা খাওয়া যাবে না? বলে দেখ ভাই, এই মরাটার আমি মুখে গন্ধ নিয়ে দেখলাম, যদি মুখের দিকটা খাওয়া যায়। তো মুখে গন্ধ নিয়ে কি দেখলে দাদা? বলে আমি মুখে গন্ধ নিয়ে দেখলাম কোনোদিন বদনে কৃষ্ণ কথা বলে না, এর বদনটা সেবা করা যাবে। তা নয় সেবা করা গেল না, শরীরটা তো সেবা করা যাবে। বলে তাও হবে না, কেন না? আমি বুকে গন্ধ নিয়ে দেখেছি এ কোনোদিন সাধুগুরু বৈষ্ণবকে আলিঙ্গন করে না, কোনোদিন সাধুগুরু বৈষ্ণবী চরণ ধোলা অঙ্গে মাখে না, এর দেহটা সেবা করা যাবে না। তা পায়ের দিকটা তো খাওয়া যাবে, চরণের দিকটা? বলে না, সেদিকটাও খাওয়া যাবে না, কেন না? এই চরণ দিয়ে কোনোদিন তীর্থ ভ্রমণ করেনি, কোনোদিন সাধু সঙ্গ করে না, হরিবাসরে যায় না, তাই এই চরণটাও সেবা করা যাবে না, এর দেহটা তাহলে আমরা সেবা করতে পারবো না। চল ভাই আমরা ফিরে যাই। ছোট শ্রীগালটা বিরক্ত হয়ে বলছে, ভাই তখন ধরে অপেক্ষা করছি খাবো বলে, তা যাই হোক খাওয়া যখন যাবে না দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো দাদা আমরা চলে যাই। এই বলে দুই ভাই চলে যাচ্ছে। আর যাওয়ার সময় বড় শ্রীগালটা ওই মৃত দেহটাকে একটা পদাঘাত করে চলে, লাথি মেরেছে। যেই না লাথি মেরেছে, পদাঘাত করেছে, ছোট শ্রীগালটা বলছে, দাদা তুমি এটা কি করলে, তুমি এটা কি করলে? বলে কেন পদাঘাত করলাম? বলে দাঁড়াও দাদা, এতক্ষণ তুমি আমাকে অনেক কথা বলেছো, আমাকে সেবা করতে দাওনি বলেছো, তার পরীক্ষা নিরীক্ষা করেছো, আমি সব মেনে নিয়েছি, কিন্তু এটা আমি ঠিক মানতে পারলাম না। কেন না তুমি পদাঘাতটা কেন করলে? বলে দেখ ভাই, আমরা পশু জাতি, আমরা শ্রীগাল, আমরা গোবিন্দ সেবার অধিকারী নই। আমরা মানব দেহ পাওয়ার জন্য কত কাঁদি, চোখের জল ফেলি, কেন মানব দেহ পেলে গোবিন্দ সেবা করব। কিন্তু এ একজন মহাপাপী, যে মানব দেহ পেয়েও গোবিন্দের ভজন
অর্জুন সাধন কোনোদিন করে না। তাই এরকম মহাপাপীকে পদাঘাত করতে আমার কোনো দ্বিধা নেই। দাদা, তা ও ভজন সাধনও করে না, ভগবানকে চিনতে পারেনি, তাই তুমি ওকে পাপী বলে পদাঘাত করলে। ও মৃত বলেই তো তুমি পদাঘাত করতে পারলে, জীবিত হলে কি পদাঘাত করতে পারতে? বলে হ্যাঁ আমি করতাম। যদি কেউ মানব দেহ পেয়ে ভগবানকে চিনতে না পারে, সেরকম মহাপাপী যদি জীবন্ত হয়, আমি তাকে পদাঘাত করবো। বেশ, তাহলে দাদা আমি তোমাকে একটা জীবন্ত পাপী দেখাই। জীবন্ত পাপী কে? বলে ওই দেখো দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কান পেতে আমাদের কথাগুলো শুনছি। চুপ 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 ভাই চুপ, মাথা খারাপ হয়েছে, কি করছিস নাকি? তুই জানিস ওখানে কে দাঁড়িয়ে আছে? কে দাঁড়িয়ে আছে? কে দাঁড়িয়ে আছে? অর্জুন পাপী? হ্যাঁ, যার রথের সারথি ভগবান তাকে পাপী বলছে। এইবার অর্জুন তখনও দাঁড়িয়ে আছে, ভাবছি আমাকে হয়তো চিনতে পারে। আর একটু শুনি কি বলে। তোমার শ্রীকালটা দেখি না, বলেছে চুপ কর, তুই চিনিস? তুই কাকে কি বলছিস? বলছে হ্যাঁ দাদা আমি চিনি। বলে চিনিস? যদি বল কে হয়। কে হয় ওটা? বলে কে হয় জানো? পঞ্চ পাণ্ডবের তৃতীয় পাণ্ডব মহাপাপী অর্জুন। তাই গৌর হরি বল হরি বল। যেই নাই কথাটা অর্জুনের শ্রুতি ভুলে গেছে, অর্জুন কি করেছে? ক্রোধান্বিত হয়ে ছুটতে ছুটতে এসেছে। ওরে মূর্খ শ্রীকাল, তুই সামান্য পশু জাতি হয়ে আমাকে পাপী বলিস? এক্ষুনি তোকে আমি হত্যা করব। যেই না ক্রোধান্বিত হয়ে অর্জুন ঠাকুর ছুটে এসেছে, শ্রীকালটা করজোরে বলছে দাঁড়ান ঠাকুর, আপনি আমাকে মারলে আমি এক্ষুনি মারা যাব, আমি জানি। তবে আমাকে মেরে ফেলার আগে আমার 3টি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আমার 3টি প্রশ্নের উত্তর দিয়ে যদি আপনি আমাকে হত্যা করেন, আমার কোনো দুঃখ কোনো আক্ষেপ থাকবে না। কি প্রশ্ন তো? না, প্রথম প্রশ্ন, আপনি এইখানে এসেছেন কেন? কেন এসেছেন? গঙ্গা স্নান করতে। দ্বিতীয় প্রশ্ন, গঙ্গা স্নান করলে কি হয়? কি হয়? পাপ ক্ষয় হয়। তৃতীয় প্রশ্ন, এই গঙ্গার উৎপত্তি কোথা থেকে? মূর্খ শ্রীকাল, এটাও জানিস না? এই গঙ্গার উৎপত্তি হলো শ্রী বিষ্ণুর পাদ পদ্ম হতে। বাহ বাহ অর্জুন ঠাকুর, আমি তো ভেবেছিলাম আপনি পাপী, এখন দেখছি আপনি হয়েছেন জ্ঞান পাপী। অর্জুন ঠাকুর আরো ক্রোধান্বিত হয়ে বলছে এত বড় স্পর্ধা তো? হ্যাঁ, তুই আমায় জ্ঞান পাপী বলিস? বলে কেন বলবো না ঠাকুর। অর্জুন ঠাকুর, আপনি জানেন যে গঙ্গা স্নান করলে পাপ ধুয়ে যায়, আর এই গঙ্গার সৃষ্টি হলো বিষ্ণুর পাদ পদ্ম হতে। যে বিষ্ণু আপনার রথে বসে আছে, যে বিষ্ণুকে আপনি ঘরে বসে পেয়ে গেছেন, সেই চরণ দুটো ছেড়ে দিয়ে আপনি এই নিজের চরণ কাদা করে গঙ্গা স্নানে এসেছেন। এটা দেখেই তো বোঝা যায় আপনি কতটা জ্ঞান। এই না বলেছে অর্জুনের মায়া ভঙ্গ হলো। অর্জুন কৃষ্ণকে শুধু সখা ভাবত, তার জ্ঞান ভঙ্গ, তার মায়ার কালিমাটা মুছে গেল। শ্রীকালের দুটো চরণে প্রণাম করে কাঁদতে কাঁদতে অর্জুন ঠাকুর ছুটে চলে যাচ্ছেন রথে। আর রথে ছুটে গিয়ে ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে হে গোবিন্দ, আমি তোমাকে চিনতে পারিনি, আমি এসেছি পাপ ক্ষয় করতে গঙ্গা স্থানে, কিন্তু সেই গঙ্গার সৃষ্টি যে চরণ হতে, সেই চরণটা আমি ভুলে গিয়েছি, আমায় তুমি ক্ষমা করো। আমাদেরও তেমন দশা বাবা, যে গোবিন্দের চরণ থেকে আমরা এসেছি সেই চরণ সেবা করার জন্য, কিন্তু সেই চরণ আমরা ভুলে গেছি। তাই তো বলি হে নিতাই চাঁদ, আর তোমার করুণা আমার প্রতি কবে হবে? কবে বিষয় বাসনা পরিত্যাগ করে আমি হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদবো? বলো বলো, আরে কবে? নিতাই চাঁদ মোরে করুণা করিবে, করুণা করিবে। আর কবে নিতাই চাঁদ
সংসার বাসরা কবে তো চলবে, সংসার বাসরা কবে তো আর কবে করুণা করিবে নিতাই গৌর করুণা করিবে করুণা করিবে আর কবে তাই তার করুণা করিবে করুণা করিবে। তাই বাবা, আমরা যখন জ্ঞান অন্ধ কাম অন্ধ জীব হলাম, এই কলিযুগে আমাদের কলিহত জীবকে উদ্ধার করবার জন্য শ্রীমান মহাপ্রভু জগৎবাসীকে রক্ষা করার জন্য নেমে এলেন এই ধরাধামে। জগৎ জীবে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে অযাচিতভাবে তিনি নামের প্রচার করলেন। আজ থেকে 538 বছর পূর্বে 1407 শতাব্দে 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে শচী মায়ের কোল আলো করে নেমে এলো গোরাচাঁদ, যার আলোয় আলোকিত হয়েছিল সারা জগৎ বিশ্বভূমি। যিনি জাত ধর্ম বিচার না করে, ধনী গরিবের বিচার না করে সবার চরণ ধরে ধরে নামের প্রচার করেছেন। আর এমন ভাবে নামের প্রচার করলো বলেই কিনা এমন সুন্দর মহতি হরিবাসরা যে গ্রামে গ্রামে তৈরি হচ্ছে, এত ভক্ত সমাগম হচ্ছে। তাই এই স্থানে আমার গৌর হরি এসেছেন। তাই বলছি মহাজন, আমার গৌর এলো রে, এই সারা নদিয়া উলুধ্বনি, আমার উলুধ্বনি কই, হরি ধ্বনি নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল। সবে তো শোনা যায় আমাদের গৌর এই ঘরে, সঙ্গে কে গো? বাহ, সবার বাড়িতে নিতাই গৌরীর চিত্রপট আছে, প্রতিদিন প্রদীপ দান করেন। হাতগুলো কেমন আছে? তোমাদের গুলো কেমন আছে? হ্যাঁ, আরে নদিয়া বানাতে হবে, নদিয়া বানালে তবে না নদিয়ার চাঁদ আসবে। আর নদিয়ায় কে
গৌর হরি না এসে পারে? গৌর হরি তো এলো, দেখতে যাবে না? হ্যাঁ, দেখতে যাবে? কারা কারা গৌর হরিকে দেখতে যেতে চাও একটু হাত দুটো উপর দিকে তোলো তো। বাহ বাহ বাহ, হলো ধ্বনি, হলো ধ্বনি, হলো ধ্বনি। কে কে তোরা, ওরে কে কে তোরা, ওরে কে কে তোরা গৌর দেখতে আইরে ছুটে। এই শান্তিপুর, এই শান্তিপুর, এই শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে হরি বল, হরি বল। আমরা গৌর কথা শ্রবণ করলাম আজকে মুর্শিদাবাদ জেলার এবং মুর্শিদাবাদ জেলার কান্দি শহর। এই মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের জমিদার ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ। গঙ্গা গোবিন্দ সিংহরা ছিল দুই ভাই, গঙ্গা গোবিন্দ সিংহ এবং রাধা গোবিন্দ সিংহ। রাধা গোবিন্দ সিংহের যতদূর জানা যায় সন্তানাদি ছিল না, তাই গঙ্গা গোবিন্দ সিংহের একমাত্র পুত্র প্রাণকৃষ্ণ সিংহ মহাশয় জমিদারি গ্রহণ করেন। এই প্রাণকৃষ্ণ সিংহ মহাশয়ের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে, যার নাম ছিল কৃষ্ণচন্দ্র সিংহ। এই কৃষ্ণচন্দ্র সিংহকেই আদর করে লালা বলে ডাকা হতো। মা, পরিবারের যদি একমাত্র পুত্র সন্তান হয় সে কিরকম হয় গো? আদরের হয়। আর ঠাকুমা, আগেকার ছিল সব 5টা 10টা করে সন্তান ছিল না? হ্যাঁ, এখনো আছে সব। আর এখন ওই একটা হয়ে গিয়ে সমস্যা দাঁড়িয়ে গেছে, অতিরিক্ত আদরেই সব হয়ে যাচ্ছে। হ্যাঁ, যা চাইছে তাই পাচ্ছে, তো আদরে ওখানেই গন্ডগোল বেশি। যেমন ব্যঞ্জনে লবণ ছাড়া সেবা করা যায় না, অতিরিক্ত লবণেও কিন্তু সেবার উপযোগী হয় না। তাই আদর যেমন প্রয়োজন, অতিরিক্ত আদরও তেমন প্রয়োজন নয়, ঠিক নয়। সামঞ্জস্য থাকতে হবে, ভালোবাসা এবং শাসন। ভালোবাসাও প্রয়োজন, শাসনও প্রয়োজন। জানি তাই যে রাধে জমিদার পরিবারের একমাত্র পুত্র সন্তান লালা বাবু, তাহলে ভেবে দেখুন সে কত আদর। যা মনে করে সেটাই করে, কেউ বাধা দেওয়ার নেই। এভাবে আদরেই বেড়ে ওঠা লালা বাবুর বয়স এখন 12 বছর। 12 বছরের লালা জমিদারি বাড়ির বারান্দায় খেলা করছে। হঠাৎ দরজার সামনে কে যেন এসে চিৎকার করে বলে উঠল, বাবু, কেউ বাড়িতে আছো বাবু? বাবু, কেউ বাড়িতে আছো বাবু? একটু বাইরে সবাই কিছু ভিক্ষা দাও বাবু, কিছু ভিক্ষা দাও। চিৎকারটা শুনতে পেয়ে লালা বাবু ছুটে এসেছে।
আমি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, আমায় কিছু সাহায্য করুন বাবু। কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ মানে মেয়ের বিয়ে দিতে হবে, সাহায্য চাইতে এসেছে। ও, তুমি সাহায্য চাইতে এসেছো? দাঁড়াও, এক্ষুনি আমি তোমায় সাহায্য দেব। প্রহরী, ও প্রহরী, বলুন ছোট বাবু। যাও, এক্ষুনি এই ব্রাহ্মণকে তুমি 1000 টাকা দান করে দাও। মায়ের চরণে নিবেদন রেখে যাই। দরজায় যদি কোনো ভিখারি আসে, কোনো বৈষ্ণব আসে, কোনো ভক্ত আসে, কোনোদিন ফিরিয়ে দেবেন না। যতটুকু পারবেন, যত কিঞ্চিৎ হলেও দান করবেন, কোনোদিন ফিরিয়ে দেবেন না। বলা তো যায় না ভগবান কখন কার বীজ ধরে দরজায় এসে। যদি কোনো বৈষ্ণব, কোনো ভিখারি তোমার দরজা হতে বিমুখ হয়ে ফিরে যায়, তোমার সংসারের সৌভাগ্য সে সঙ্গে করে নিয়ে চলে যায়। হরি বল, হরি বল। যত কিঞ্চিৎ হলেও দান করবে, কিন্তু করবে। আজকে লালা বাবু কত দান করলেন? 1000 টাকা। এখন যদি আমি সবাইকে বলি আপনার দরজায় যারা যারা আসবে, যে ভিখারি আসবে, যে বৈষ্ণব আসবে, 1000 টাকা করে দান করবেন, এক্ষুনি বলবে এই কীর্তনিয়ার মাথা খারাপ আছে। হ্যাঁ, হরি বল, হরি বল। সম্ভব নয়, সবাইকে দেওয়া কি সম্ভব? সামর্থ্য কি আছে সবার? তা ভেবে দেখুন, 2024 সালে দাঁড়িয়ে আমাদের সামর্থ্য নাই ভিখারিকে 1000 টাকা দান করা। আজ থেকে 250 বছর আগে একটা 12 বছরের ছেলে 1000 টাকা দান করছে, মানে তা ভেবে দেখতে হবে তার আর্থিক অবস্থাটা কিরকম। আজ থেকে 250 বছর আগে লালাবাবুর পারিবারিক আয় ছিল বছরে 52,36,000 টাকা। বর্তমানে যেটা প্রায় পরিবারেরই নেই। এইরকম একটা পরিবারের সন্তান ছিলেন লালাবাবু। 1000 টাকা কোনো ব্যাপার না, দান করে দিতে বলেছে। কিন্তু প্রহরী তো দান করতে পারবে না, কারণ বর্তমান মালিক যিনি আছেন তার থেকে অনুমতি আগে নিতে হবে। মালিককে? লালাবাবু পিতা। তো প্রহরী তার কাছে গিয়ে দাঁড়িয়েছে, বাবু আসবো? আয়। বাবু, দরজায় একজন ব্রাহ্মণ এসেছেন, কন্যাদায়গ্রস্ত, সাহায্য চাইতে। লালাবাবু মানে ছোট বাবু তাকে 1000 টাকা দিতে বলল। কি 1000 টাকা? মাথা খারাপ আছে নাকি? রোজগার তো করে না, অর্থের মূল্য বুঝবে কি করে? কিন্তু এদিকে জমিদার বাড়ির ছেলে কথা দিয়েছে, কথা না রাখলে একটা সম্মান আছে। এই শোন, যা গিয়ে দিয়ে দে। এই শোন, দিয়ে তো দিবি, সঙ্গে লালাকে শুনিয়ে দিবি, যতদিন না রোজগার করতে পারছে যেন তার দেওয়ার বাসনা না জাগে। রোজগার না করতে পারলে অর্থের মূল্য সে বুঝবে না। যা গিয়ে বলে দে। প্রহরী 1000 টাকা নিয়ে এসে দান করেছে ভিখার বৈষ্ণবকে। আর এই ব্রাহ্মণ ঠাকুর কি করেছে? লালাবাবুর মাথায় হাত দিয়ে বলছে, বাবা, বাবা তোমার কৃষ্ণ ভক্তি হোক বাবা, বাবা তোমাকে আশীর্বাদ করি, তোমার কৃষ্ণ দর্শন হোক, তোমার কৃষ্ণ কৃপা হোক। পরমানন্দে ব্রাহ্মণ আশীর্বাদ করি চলে গেছে। আর যেই না চলে গেছে, প্রহরী বলে উঠল, ছোট বাবু একটা কথা বলবো। বলো। যা বাবু, কিছু মনে করবে না তো? না না, আমি কিছু মনে করব না। বলো। আপনার পিতা আপনাকে বলে দিতে বলল, যতদিন না আপনার রোজগার করার ক্ষমতা হচ্ছে, আপনার দেওয়ার বাসনা যেন না জাগে। আপনি তো রোজগার করেন না, এই অর্থের মূল্যটা আপনি বুঝেন না। কি আমার পিতা হয়ে আমাকে এত বড় কথা বলল? যার এত বড় জমিদারি, টাকার উপর টাকা জমিয়ে পাহাড় করে ফেলেছে, সামান্য এতটুকু দান করতে পারে না? ছি 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 ছি। যাও গিয়ে বলে দাও, যতদিন না আমার রোজগার করার ক্ষমতা হচ্ছে আমি দেওয়ার বাসনা প্রকাশ করব না। আর শোনো, এটাও বলে দিও যে পিতা হয়ে সন্তানকে এত অর্থের অহংকার দেখ
তাকে আমি পিতা বলে মানি না। আর যার এত বড় জমিদারি কিন্তু মনটাই এত ছোট, তার ঘরে আমি আর থাকবো না। প্রহরী ছুটতে ছুটতে যাচ্ছে লালাবাবুর পিতাকে বলতে, আর লালাবাবু ছুটতে ছুটতে জমিদারি বাড়ি পরিত্যাগ করলেন। পিতার প্রতি অভিমান নিয়ে জমিদারি বাড়ি পরিত্যাগ করে মুর্শিদাবাদ পরিত্যাগ করে এলেন বর্ধমান জেলা। বর্ধমান জেলার একটি সেরেস্তাদারে 20 টাকা বেতনে কাজ শুরু করলেন। এটা কি বলেছে? রোজগার না করলে অর্থের মূল্য বুঝবে না। তাই জমিদার বাড়ির ছেলে করে 20 টাকা বেতনের কাজ, তবুও পিতার মহলে ফেরেন না। এদিকে বছর গড়িয়ে গেল প্রায়, কিন্তু লালাবাবু যখন ফিরলেন না, পিতার এবার অনুশোচনা হচ্ছে, আমি ভুল করেছি, এভাবে বলা আমার ঠিক হয়নি, এত অহংকার করা আমার উচিত হয়নি। তোমরা যে যেখান থেকে পারো আমার লালাকে আমার কোলে ফিরিয়ে দাও। প্রহরীরা খোঁজ শুরু করল। বহুদিন পর লালাবাবুর খোঁজ পাওয়া গেল। ফিরিয়ে নিতে এলেন প্রহরীরা, কিন্তু তার এক কথা, যার জমিদারি এত বড় মন এত ছোট, তার ঘরে আমি ফিরব না। একবার, দুবার, তিনবার, কেউ ফেরাতে পারল না। পুত্র শোকে পিতা শয্যাশায়ী। মনে মনে চিন্তা করতে লাগলেন, অহংকার করেছিলাম অর্থ নিয়ে, আমার কাছে অর্থ রইল কিন্তু সুখ রইল না। তাই কোনোদিন অহংকার করতে নেই কোনো বস্তু নিয়ে।